সুপ্রিয় দর্শক, আজকে আমি সবজি এবং সুজির একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। এতে করে প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়ে যাবে, যা আপনি সকালে এবং বিকেলে বা যে কোনো সময় আপনি খেতে পারেন। সুজির ঢোকলা। চলুন দেখি কী কী লাগছে। একটি বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ পানি মেশাবো। আমি পরবর্তীতে আরও পানি মেশাবো। আমি লেবুর রস 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়েছি। আপাতত আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার আমি এটি ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি অন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে 1.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা দিয়ে আমি স্টিম করার জন্য এই পানিটা ব্যবহার করেছি। আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমার মোল্ডটা খোলা যায়, পানি ঢুকে যেতে পারে, সে কারণে আমি একটু বাটার পেপার দিয়ে দিয়েছি। 30 মিনিট হয়ে গেছে। সুজিটা অনেকটাই ফুলে গেছে এবং সফট হয়ে গেছে। আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি। আমি আগে 1 কাপ পানি ব্যবহার করেছি। আমি আরও কিছুটা পানি ব্যবহার করব, আর 3 টেবিল চামচ। টোটাল আমি 1 কাপ 3 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। এবার আমি এতে 1/4 কাপ গাজর দিলাম, স্প্রিং অনিয়ন পেঁয়াজ কলি 1/4 কাপ, টমেটো 1/4 কাপ, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি 1/4 কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি আমি টুকরো করে কাটা 2টা, এবং আদা এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, এটা 1.5 টেবিল চামচ দিয়েছি। অল্প লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের আরও পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে আর কিছুটা ব্রোকলি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজিতে যথেষ্ট পরিমাণ সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো কম সবজি ব্যবহার করতে পারেন। আমি একটা ইনো ফ্রুট সল্ট দিয়ে দিয়েছি 1 প্যাকেট এটার মধ্যে। এটা আপনারা ফার্মেসি বা যে কোনো স্টোরেও কিনতে পাবেন। লেমন ফ্লেভার, আপনারা চাইলে ফ্লেভার ছাড়াও দিতে পারেন। এবং এর উপরে আমি 2 টেবিল চামচ পানি দিয়েছি। দেখেছেন কিভাবে এটা রাইস করছে। এবার হালকা করে মিশিয়ে দেব। খুব বেশি এলোমেলো করে মেশানোর দরকার নেই। এটা ঢোকলাটাকে ফুলতে সাহায্য করবে। আমি জাস্ট মিক্স করছি এবং বাবলগুলো ভেঙে যাচ্ছে না। মিক্স করে নিচ্ছি যাতে সব জায়গায় ইনোটা মিশে যায়। মিক্স করা হয়ে গেছে। এবার সেই মোল্ডে আমি এটা ঢেলে দিব। আপনার যে কোনো প্লাস্টিক ছাড়া কাচের বাটি কিংবা স্টিলের বাটিতেও এটা করতে পারেন। এবার আমি হাঁড়িতে এটা স্টিম করার জন্য দিয়ে দেব। প্রথমে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর এটি বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, পুরো হাঁড়িটা কভার করলেই হবে। মোল্ডের ঢাকনার প্রয়োজন নেই। আমি 25 মিনিট স্টিম করেছি। এবার আমি ঢাকনা খুলে চেক করব। কোথাও লেগে যাচ্ছে না, মানে এটা চমৎকার হয়ে গেছে। এবার আমি এটা বের করছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং সবজিগুলো কতটা স্পষ্ট হয়ে আছে। সাইডটা একটু কেটে নিচ্ছি যাতে সহজে করে ডিমোল্ড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। চমৎকার, মানে দেখে আসলে লোভ সামলানো যায় না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে হয়েছে এবং কতটা সুন্দর জালি জালি হয়েছে, এটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি।
তাতে আমি 1 চা চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম এবং ফোড়ন দিচ্ছি। ভীষণ ছিটছে, চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন এই সময়। আমি একটু উপরের দিকে উঠিয়ে নিলাম। এটা ফোড়ন দিব আমি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি আমি। চুলা আঁচটা একদম কমিয়ে দিয়েছি, প্রয়োজনে বন্ধ করে দিবেন যাতে পুড়ে না যায়। আমি অল্প একটু হিং দিয়ে দিয়েছি, এটা একটা অপশনাল, আপনি চাইলে বাদও দিতে পারেন। 1 চামচ তিল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি, আর আমি অল্প পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আবারও চুলাটা একটু জ্বালিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়েছি। আপনারা চাইলে এটা ধনে পাতা বা অন্য কারি পাতা ইউজ করতে পারেন। এবার আমি ঢোকলাটার উপর এটা ছড়িয়ে দিয়েছি, এটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা খাবার সময় একটা খুব টেস্ট, একটা ফ্লেভার আনবে, খুব টেস্টি একটা ফ্লেভার, আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাতে করে নতুন ভিডিও সবার আগেই আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং সবজিগুলো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, ভীষণ ভালো। অনেক সবজি খাওয়ার সুযোগ আছে এখানে। আপনারা চাইলে পছন্দ মতো সবজি বাড়িয়ে কমিয়ে নিয়ে সকালের নাস্তা কিংবা বিকালের টিফিন এটা করে নিতে পারেন। খাবেন যখন ভালোটাই খান। আমি টমেটো দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, একটা গোলাপ বানিয়ে দিয়েছি। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।